স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে আমার 45 পেজের যুগ নিয়ে। দেখো এখানে বলা আছে কিভাবে আমরা নিচের যুগগুলি করতে পারি। নিচের যুগগুলি আমরা কিভাবে করতে পারি, এইখানে যে আমরা পাশাপাশি যুগগুলো আছে আমরা আসলে কিভাবে আমাদের সাজাতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো বাম দিকের সংখ্যাটা সর্বপ্রথমে উপরে লিখতে হয়। আমরা যদি এই সংখ্যাটার সাথে কল্পনা করি যে এই সংখ্যাটা হচ্ছে উপরের সংখ্যা আর এই সংখ্যাটা হচ্ছে নিচের সংখ্যা, এই দিকে যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে কোন দিক থেকে বসতো, তাহলে আমরা কি করব যে বাম দিকের সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেই প্রথমে উপরে বসিয়ে দেব। দেখো এখানে কিন্তু বসানো হয়েছে 35, অলরেডি 35 বসানো হয়েছে। তাহলে আমরা কি জানি ডান দিক থেকে অঙ্ক করতে হয়। ডান দিক থেকে যদি অঙ্ক করতে হয় তাহলে তোমার এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুমি বাম দিক থেকে বসাতে পারবে না, তোমাকে ডান দিক থেকেই বসাতে হবে। তাহলে 5 আর 6 কত হয়, 5 আর 6 11, 11-র 1 এত আছে কত 1, 11-র 1 আতের 1 আর 3 আর 1-এ কত, আতে যে 1 ছিল সেই 1-এ হচ্ছে 4, তাহলে এইখানের সংখ্যাটা হচ্ছে আমার 41। এবার হচ্ছে তুমি দেখো এটা হচ্ছে ভিন্ন, এই ডান দিকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি সর্বপ্রথমে কি করব উপরে বসিয়ে দিলাম। তারপরে বাম দিকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি কোন দিক থেকে বসাবো, আগে ডান দিক থেকে বসাবো। তার জন্যে 6 বসলো এইখানে, এইটা তো হচ্ছে 37, এইখানে হচ্ছে বাম দিকে যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমি উপরে বসালাম, কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে একটি সংখ্যা, তাহলে আমি উপরে একটি সংখ্যাই বসাবো। কিন্তু যে উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার নিচে তো আমি 36 বসাতে পারবো না, তার জন্যে 6টা তোমাকে 7-এর নিচে বসাতে হবে। আমরা ডান দিক থেকে বসাবো, প্রথম সংখ্যাটি বসিয়ে দেব যে বাম দিক থেকে বসাবো, পরের যে নিচের সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি আমরা ডান দিক থেকে বসাবো। ডান দিক থেকে 6-এর নিচে আমি কি বসালাম, তাহলে 7, 7-এর নিচে কি বসালাম 6, তারপরে 3-এর উপরে আর কোনো সংখ্যা ছিল না তাই বসানো হয়নি। 7 আর 6 কত 13, 13-র 3 এত আছে কত 1, 1 আর 3-এ কত 4, তাহলে 43, সেই সংখ্যাটা হলো 43। দেখো আমরা বইই করে নিচ্ছি অঙ্কগুলি। আসলে দেখো আমি তোমাদের আমার যুগের অনেকগুলি ছোট্ট বড় অনেক ক্লাস আছে, তোমরা চাইলে এইখান থেকে দেখে আসতে পারো। এই যুগগুলো আমরা প্রথমে আমি খাতায় উঠিয়ে রেখেছি, আমি এখন কি করব, আমরা খাতায় চলে যাব। দেখো এই যুগগুলি হচ্ছে উপর নিচে, তাহলে আমরা কি করব, একটা সংখ্যা হাতে গুনবো আর একটা সংখ্যা মুখে রাখবো। তাহলে হাতে গুনি 6 নাম্বার 6 সংখ্যাটা 1 2 3 4 5 6, তাহলে এখানে হয়েছে 6, আমার 7-এর পর থেকে 6 পর্যন্ত গুনবো, 7 8 9 10 11 12 13, 7 8 9 10 11 12 13, তাহলে এইখানে কত বসবে 13, 13-র 3 হাতে থাকবে কত, হাতে থাকবে 1, 13-র 3 হাতে থাকবে 1, 2 আর 3-এ হচ্ছে 5, হাতে রেখে 6, হাতে রেখে 6। তোমরা এই সংখ্যাগুলি কিভাবে গণতে হয় আমি কিন্তু এর অলরেডি অনেকগুলা ক্লাস দিয়েছি, তোমরা প্লিজ দেখে আসবা। এই পজিশনে এসে তোমাদেরকে একটা দেখো, আমি যদি মনে করি এইখানে ছোট্ট সংখ্যাটি হচ্ছে, আমি এটা করে দেখাচ্ছি তোমাদের। আমি অনেকগুলো ক্লাস দিয়েছি যুগের, তোমরা সেই যুগগুলি দেখে আসো, দেখবা যে যুগগুলো তোমাদের কাছে অতি সহজ লাগতেছে। কিভাবে গুনতে হবে একদম প্লে থেকে আমি শুরু করে একদম 10 পর্যন্ত ক্লাসগুলার যে অঙ্কগুলো আছে আমার ক্লাস প্রতিটা ক্লাসই দেয়া আছে, তোমরা যার যে প্রয়োজন সে অনুযায়ী তোমরা ক্লাস দেখতে পারো। দেখো এইখানে 8 আর 8, এইখানে ধরো আমার 2 আছে, তাহলে আমি 2টা দাগ দিয়ে নিলাম, হাতে গুনো অথবা দাগ দাও। 8 9 10, তাহলে তোমার কি হলো 10 হলো। 10 যদি হয় তাকে 10-এর ডান দিকের যে সংখ্যাটা অঙ্কটা আছে সেই অঙ্কটি বসবে, আর বাম দিকের সংখ্যাগুলির সাথে বাম দিকে এই সংখ্যাটা যোগ হবে। তাহলে 2 আর 3-এ কত 5 আর 1-এ 6, তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে 60। এবার হচ্ছে 8 আর 2-এ কত 10, 10-এর কত বসবে এইখানে, 8 আর 2-এ 10, 10-এ 0 হাতে থাকবে কত, হাতে থাকবে 1, 7 আর 7-এ 14 আর
হাতে রেখে 15, 15-র ফার্স্ট দেখো আমি 15-র ফার্স্ট বসালাম, কিন্তু বাম দিকে কি কোনো সংখ্যা আছে? নাই, সেজন্য আমি 15-ই বসিয়ে দিলাম। বাম দিকে সংখ্যা থাকলে সেই বাম দিকের সংখ্যাটা এই সংখ্যার সাথে যোগ হতো, তাহলে পাইনি, সেজন্য বসাইনি। দেখো এই যুগগুলি হাতে রেখে করতে হয়। 6 আর 7 কত? 13, 13-র 3 দেখো আবার গণাটাতেও তোমরা যেন ভুল না করো। 1 2 একটি সংখ্যা আমি হাতে গুনতেছি, 1 2 3 4 5 6, এইখানে হচ্ছে 6, আর তাহলে 7-এর পর থেকে এই 6 পর্যন্ত গুণা শুরু করব। 7 8 9 10 7 8 9 10 11 12 13, তাহলে 13 হলো। 13-র 3 বসবে এইখানে, 13-র 3 হাতে থাকবে কত? 1, 3 আর 1 4, হাতে রেখে 5, 3 আর 1 4, হাতে রেখে হচ্ছে 5। এই অঙ্কটাও আসলে এমনই, প্রতিটা অঙ্কই এমন। দেখো এই যে সংখ্যাগুলি আছে পাশাপাশি, এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে প্রথমে উপরের সংখ্যা কল্পনা করতে হবে, এই সংখ্যাটাকে নিচের সংখ্যা কল্পনা করতে হবে। তা না হলে তোমরা দেখো, আমরা তো ডান দিক থেকে অঙ্ক করি, তাহলে ডান দিক থেকে যদি অঙ্ক করো, এই সংখ্যাটা থেকে অঙ্কটা করা শুরু করা লাগবে। আর দেখো এই যে অঙ্কটি আছে, সংখ্যাটি আছে, সেই সংখ্যার সাথে এই সংখ্যাটির যদি আমি যোগ করি, তাহলে কি করতে হবে? সর্বপ্রথমে ডান দিক থেকে আমরা অঙ্ক করা শুরু করি, সেজন্য এককের গড় থেকে ডান দিক থেকে গুনতে হবে। এই 2-এর সাথে 8 যোগ করতে হবে। এই যে প্রথমে 2-এর সাথে এই 8-এর যোগ করতে হবে। 2-এর সাথে 2 করা যাবে না, কিংবা 4-এর সাথে 2, হ্যাঁ এটা উলট ফালট করে করতে পারবা না তুমি। 2-এর সাথে যদি তুমি চাও 8-এর যোগ করতে, তাহলে হবে, কিন্তু 2-এর সাথে যদি 4-এর সাথে এই 2টা যোগ করো তাহলে হবে। কিন্তু সর্বপ্রথমেই তোমাকে চিন্তা করতে হবে যে আমি দেখো এইখানে ধরো 42 বসিয়ে দিলাম, তাহলে কি আমি বসাতে পারবো 8 2? তা অবশ্যই না। তাহলে প্রথমে কি করতে হবে? এই উপরের সংখ্যাটা বসাতে হবে, তারপরে নিচের সংখ্যাটা হচ্ছে কি 28। তাহলে দেখো এই 2-এর নিচে 8 বসালাম, 4-এর নিচে 2 বসালাম, তাহলে কার সাথে কার যোগ হবে? এই এককের গড়ের সাথে এই এককের। তাহলে 8 আর 2 কত? 10, 10-এর কত? 0, হাতে থাকবে কত? 1, 4 আর 2 কত? 6, হাতে রেখে কত? 7, হাতে রেখে 7। আমি ছোটো ছোটো বন্ধুরা, ছোটো ছোটো যে যুগ বিয়োগগুলো আছে, যে সেই বিয়োগগুলো ছোটো বড় সব ধরনেরই দিয়েছি, কিভাবে গুনতে হয়, কিভাবে করতে হয়। এই ধাপগুলি আমি অনেক আগেই তৈর হয়ে আসছি, তোমরা দেখে আসবা সেই ক্লাসগুলো। 8 আর 3 কত? 11, 11-র 1, হাতে আছে কত? 1, তাহলে 7 আর 1 কত? 8, হাতে রেখে কত? 9, তাহলে এইখানে আমি বসিয়ে দিলাম 9। ঠিক আছে, দেখো 8 আর 2 কত? 10। দেখো তুমি কিন্তু 8-এর সাথে 6 যোগ করতে পারবে না, এই কথাটা তোমরা মাথায় রাখবা। প্রথমেই এই সংখ্যাটাকে তোমরা চিহ্নিত করে তারপরে প্রথম এককের গড়ের সাথে এই স্থানের একক কোনটা, এই গড়ের একক হচ্ছে 8, এই গড়ের একক হচ্ছে 2, তাহলে 2-এর সাথে 8-এর যোগ করা হবে 10, 10-এ 0, 2 আর 8-এ 10, 10-এ 0 হাতে আছে 1, 6 আর 2 কত? 8, হাতে রেখে 9। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলি পারবা, আর কিছু দেখাতে হবে না তোমাদের, তবু এই অঙ্কটি করে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে একটি অঙ্ক, এইখানে 2টি, কিন্তু কি কোন সংখ্যার সাথে কোনটা যোগ করতে হবে? এককের ঘরে কি আছে? 6, তাহলে এদিকে এককের ঘরে কি আছে? 7, তাহলে 6-এর সাথে 7কেই যোগ করতে হবে, অন্য সংখ্যার নয়। তাহলে 6 আর 7 কত? 13, 13-র 3 তোমরা গুনে নিবা ভালোভাবে। 13-র 3, হাতে আছে কত? 1, 5 আর 1 6। দেখো এইভাবে গুনবা, এইখানে হচ্ছে 6, একটা সংখ্যা গুনলেই হয় 1 2 3 4 5 6, তাহলে 7-এর পর থেকে এই 6 গুনতে থাকো, 7 8 9 10 11 12 13। এবার আমরা ডাকের অঙ্কগুলি দেখব। দেখো দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? সে মোট, এখানে কি বলা হয়েছে? মোট। মোট বললে আমরা কি করব? এটাকে যাই হোক সে খরচ করছে, খরচ মানে কি? বাদ দেওয়া। তাহলে সে কত টাকা মানে খরচ করছে, মোট কত টাকা খরচ করছে, এটাকে বিয়োগ করা চলবে না, যেহেতু
এইখানে মোট বলা আছে, এটা কিন্তু সে কিনছে, তার মোট টাকা থেকে সে কিনছে, কিনলেও সে যেটা আমরা কিনি সেটা বাদ দিয়ে দিই, কিন্তু এইখানে বিয়োগ করা যাবে না, যেহেতু এইখানে মোট বলা আছে সেজন্য আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করব আমরা কিভাবে? এইখানে আমাকে জানতে চাওয়া হয়েছে সে মোট কত টাকা খরচ করলো, মোট কথাটা বলার জন্য আমাকে যোগ করতে হবে। আর যদি তুমি 5 টাকার ডাল কিনো, 5 টাকার ধরো 5 টাকার বিস্কিট কিনলা, 5 টাকার চকলেট কিনলা, তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কত টাকা খরচ করেছো মোট, তাহলে তোমাকে তো দুইটা যোগ করেই বলতে হবে যে আমি 5 টাকা আর 5 টাকা 10 টাকা, তাহলে 10 টাকা খরচ করেছি। তাহলে এখানে 35 টাকার কি কিনছে? মাছ। আর 30 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? আমরা কি লিখব? মাছ কিনলো 45 টাকা, অতএব সবজি কিনলো কত? 38 টাকা, অতএব সে মোট খরচ করলো কত টাকা? আমরা খাতায় দেখো এইখানে আমি কি করে লিখেছি, আমি লিখলাম মাছ কিনলো সে কত টাকার কিনলো? 45 টাকার। সবজি কিনলো কত টাকার? 38 টাকার। টাকার নিচে টাকাটা ভালোভাবে বসাতে হবে যেন বোঝা যায় টাকা। অতএব সে বলা ছিল যে লাস্টের যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদেরকে এখানে দিতে হবে। অতএব মোট খরচ করলো, জানতে চাওয়া হয়েছে সে কত টাকা খরচ করলো, তাহলে আমাকে এই কথাটা লিখতে হবে। মোট খরচ করলো 5 আর 8 কত? 1 2 3 4 5, এইখানে হয়েছে 5, তাহলে 8-এর পর থেকে গুনব, 8 9 10 11 12 13, 13-র 3 হাতে থাকবে কত? 1। তাহলে সেই একটা কোন সংখ্যার সাথে যোগ করতে হবে? এই দুইটা সংখ্যার সাথে। তাহলে 4 আর 3 কত? 7। হাতে যে 1 ছিল সেই সংখ্যাটাও আমরা এখানে যোগ করব। 4 আর 3 কত? 7, হাতে রেখে কত? 8। তাহলে 8 সংখ্যাটি, আর টাকার নিচে এখানে আমি টাকা বসাবো, ঠিক আছে? তাহলে কত পেলাম আমরা? 83 টাকা। উত্তর কত? 83 টাকা। সে কত টাকা খরচ করলো? 83 টাকা। তোমাকে জানতে চাওয়া হচ্ছে সে মোট কত টাকা খরচ করলো, তাহলে সে মোট খরচ করলো 83 টাকা। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। এইখানে বলা আছে মাহাদি ও তার 2 বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। ওই জায়গায় মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন এবং অন্য দলে 27 জন। 2 দলে কতজন আছে তোমাকে জানতে চাওয়া হচ্ছে। এক দলে গিয়েছিল কত? 35 জন, অন্য দলে 27 জন। এক দলে কতজন গেছে? 35, অন্য দলে কতজন? 27 জন। তাহলে আমি লিখব এক দলে এক দলে গিয়েছে 35 জন, এক দলে আছে 35 জন, অন্য দলে আছে 27 জন, অতএব 2 দলে আছে মোট এতজন। তাহলেই অঙ্কটা শেষ। এইখানে সাজিয়ে নিলাম। এক দলে আছে কত? 35 জন। আমরা এইভাবে সাজাবো। অন্য দলে আছে, জানতে চাওয়া হয় অন্য দলে আছে কতজন? 27 জন। তাহলে 35 আর 27 জনের সাথে যোগ করব, এখানে বসবে জন। দেখো 7 আর 5 কত? একটা সংখ্যা হাতে গুনি, 1 2 3 4 5, এইখানে হচ্ছে 5, তাহলে 7-এর পর থেকে 5 ঘর গুনব। 7 8 9 10 11 12, 12-র 2 হাতে থাকবে কত? 1। এই একটা এইখানে 3 আর 2-এর সাথে যোগ করতে হবে। 3 আর 2 কত? 5, আর হাতে রেখে 6, তাহলে 62 জন। এইখানে হচ্ছে 62 জন। এখানে তোমাকে বলা হয়েছিল 2 দলে কতজন আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 2 দলে আছে 62 জন। উত্তর 62 জন। তাহলে তুমি এইখানে উত্তরটা দিয়ে নিবা 62 জন। 5 নম্বরে আছে মানহাদের পরিবারের লাইব্রেরিতে 54টি গল্পের বই আছে। 54টি কি বই আছে? গল্পের বই আছে। ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলি বই আছে? এখানেও দেখো মোট জানতে চাওয়া হয়েছে 2 দলে কতজন আছে। আগের অঙ্কটিতে 2 দলে একত্র করে জানতে চাওয়া হয়েছে, সেজন্য সেটাও যোগ। আর এইখানে মোট দেওয়া আছে, তাহলে এটাও আমরা কিছু বুঝি আর না বুঝি তাহলে আমরা যোগ করে ফেলবো যদি দেখি যে এটা মোট আছে। তাহলে এইখানে আমরা লিখব গল্পে মাহাদিদের
মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই আছে। গল্পের বই আছে, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি গল্পের বই আছে 54টি, অতএব অন্য বই আছে 38টি, অতএব লাইব্রেরিতে মোট বই আছে এতটি। তাহলে আমরা অঙ্কটি এইভাবে সাজাবো, লাইব্রেরিতে গল্পের বই আছে 54টি, আর লাইব্রেরি যেহেতু একই কথা আসছে বারবার, সেজন্য লাইব্রেরির নিচে ডট ডট দিলাম। লাইব্রেরিতে অন্য বই আছে 38টি, তাহলে যুগটা করে নিব। 8 আর 4 কত? 12, 12 কত? 2, 12 2 বসবে, আর 5 আর 3 হচ্ছে 8, তাহলে 8 একে 9, তাহলে এইখানে কত বসবে? 9, 92টি। উত্তর হবে আমার 92টি। এখানে উত্তরটা দিয়ে নাও।